শিক্ষা, বিজ্ঞান, খেলাধুলো প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু পুরস্কার থাকে। তাই আজকে আমি যে কবিতাটি লিখেছি বা যে কবিতাটা পরিবেশন করতে চলেছি তার মধ্যে আছে অলসতায় ভরা। আর এখানে সেই কথাটাই বলা হয়েছে যে নিজের অলসতা ও কর্মবিমুখ মনোভাব গৌরবের সঙ্গে এই কবিতাটির মাধ্যমে উপস্থাপনা করার চেষ্টা করেছি। আমার আজকের লেখা কবিতা অলসতার জাতীয় পুরস্কার চাই। আমি হই অলসতার রাজা। সকালে উঠি সে তো ভাগ্যের ব্যাপার, ঘুম ভেঙে দেখি দুপুর, বাইরে রোদের প্রচণ্ড তাপার। কাজের কথা বললে গায়ে চুলকানি, কাল করব এই বুলি আমার মুখের বাণী। বিছানা আমার কর্মক্ষেত্র, ঘুম পবিত্র তীর্থ, আর বালিশ আমার গুরু। হাঁটতে বললে বলি চলো বসে বসে করি শুরু। রাত মানে সিনেমা, দুপুর মানে ঘুম, এভাবেই কাটাই আমি অলসতার মৌসুম। মা বলে এ ছেলের কপালে আছে কি, কবে হবে তোর বিয়ে? আমি বলি মা ভাবতে ক্লান্ত লাগছে, থাক না এসব নিয়ে। বাবা বলে কিছু কর। আমি বলি করছি তো, রেস্ট। এই তো জীবনের জয়, স্ট্রেস ফ্রি অলস লাইফ বেস্ট। কারণ কাজ করলেই তো বাড়ে শুধু টেনশন। আমি অলস, তাই জীবন আমার ভীষণ প্যাশন। স্মার্ট না হয়েও আমি সেরা, কারণ আমি ধীর। চট করে কিছু করি না, আমার ধৈর্য নিরবধি গম্ভীর। 10 বার ভাবি, একবার বসি, তাও উঠি না হুট করে। এমন নিয়ন্ত্রণ কে করতে পারে? দুনিয়ার কত পুরস্কার, সাহস, ত্যাগ, জ্ঞান, তবে অলসতার নেই কি কিছু? এ যে চরম অপমান। নোবেল না হোক, দাও একটা মেডেল, তবে দাঁড়িয়ে নয়, শুয়ে শুয়ে নেব। সেটাই অলসের রীতি নিয়ম হয়। সংবর্ধনা কেক দাও, হোক তবে নরম, চিবাতে কষ্ট হবে, থাক না একটু ফর্ম। নোবেল না হোক, হোক এক রাষ্ট্রীয় সম্মান, সেরা অলস নাগরিক গলায় পড়ুক স্বর্ণ পদক দান। এই দুনিয়া ছোটে আমি থামাই, বিশ্বজুড়ে অলসেরা বিশ্রামের গান গায়। তাদের সম্মান দাও যাদের গতি ধীর, কারণ অলস না থাকলে থামবে না এই ভিড়। নমস্কার।